নমস্কার, আমি অরিত্র সাহা। আমার প্রথম বাংলা পডকাস্ট শো সফরনামা ইউর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 15তম পর্বে সবাইকে স্বাগত। বলেছিলাম আমার এই পর্ব জুড়ে থাকবে ওপার বাংলার অনেক অজানা ইতিহাস, তথ্য প্রভৃতি। থাকবে 64টি জেলার কাহিনী, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, আরও অনেক অজানা তথ্য। গত পর্বে আমি তুলে ধরেছিলাম ওপার বাংলার আরেকটি জেলা কুমিল্লার ইতিহাস নিয়ে। যারা এখনো শোনেননি, ঝটপট করে শুনে ফেলুন। আমার প্রতিটি পর্বকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র আমার এই দেশ ভারতবর্ষ নয়, ভারতবর্ষ বাইরে বিভিন্ন দেশের প্রত্যেক শ্রোতা বন্ধুদের এত ভালোবাসা আমার এই পথ চলার জন্য একান্তই কাম্য। ধন্যবাদ সবাইকে আমার এই পর্বগুলোকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজকের যে গল্প বলবো, আজকের গল্প হচ্ছে কুমিল্লার বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে। অর্থাৎ এই পর্বে আমি তুলে ধরব বাংলাদেশের আরেকটি জেলা কুমিল্লার বিভিন্ন জায়গা নিয়ে। আপনারা শুনছেন সফরনামা ইউর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজ 15তম পর্ব। সাথে রয়েছে আমি অরিত্র। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলাটি ঢাকা থেকে প্রায় 95 কিলোমিটার দূরে অবস্থিত। এই জেলার আয়তন প্রায় 3085 বর্গ কিলোমিটার। মেঘনা, গোমতী ও ডাকাতিয়া এই জেলার হচ্ছে উল্লেখযোগ্য নদী। ভারতবর্ষের স্বনামধন্য গায়ক ও সুরকার স্বর্গীয় শচীনদেব বর্মনের জন্মস্থান। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব কুমিল্লার বিভিন্ন জায়গা নিয়ে। প্রথমে কুমিল্লার পর্যটন কেন্দ্রের মধ্যে যে জায়গাটি আমি বলবো সেটি হলো শালবন বিহার। কুমিল্লার ময়নামতিতে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে যে প্রাচীন নিদর্শন, সেটি হলো শালবন বিহার। ধারণা করা হয় 7ম থেকে 8ম শতাব্দীতে নির্মিত হয় এই শালবন বিহার। অনুমান যে প্রায় 10ম শতাব্দী পর্যন্ত এই বিহারটি 5ম পর্যায় সংস্কার ও নির্মাণ করা হয়েছিল। চারিদিকে 5 মিটার পুরু দেওয়ালে আবদ্ধ বিহারটি আকারে চৌকো ও আয়তন 167 বর্গমিটার। বিহারে মূল প্রবেশপথ মাত্র একটি, যা উত্তর দিকের মাঝামাঝি জায়গায় অবস্থিত। বিহার অঙ্গনের একদম মাঝখানে 155টি কক্ষ নিয়ে কেন্দ্রীয় মন্দির। প্রবেশদ্বারের পাশের কক্ষটি হল হলঘর আকারের এবং এর চারিদিকে রয়েছে ইটের চওড়া রাস্তা। এই ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি, 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্র, টেরাকোটা, শিলমোহর ও ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এককালে এর পাশে শাল জমারির ঘনবন ছিল বলে এই বিহারটি শালবন বিহার নামে পরিচিত। শীতকালে এই বিহার দর্শন করা যেতে পারে সকাল থেকে বিকেল 5টা, দুপুরে 1টা থেকে 1:30টা, বিরতির সময় শুক্রবার 12:30 থেকে 2টো পর্যন্ত রয়েছে, তারপরে বিরতি। গরমকালে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, শুক্রবার বিরতির সময় বেলা 12:30 থেকে দুপুর 2:30টা পর্যন্ত। বাকি সময় এসে আপনারা ঘুরে যেতে পারেন এই শালবন বিহার। ঐতিহাসিক ওয়ার সিমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় এলাকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার সদর দপ্তর কুমিল্লায় প্রায় 5 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদ 738 জন বিভিন্ন দেশের সৈনিকদের কবর। এই ঐতিহাসিক ওয়ার সিমেট্রিটি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সিলেট সড়ক ধরে 1 কিলোমিটার এগোলেই পৌঁছানো যাবে। একমাত্র ঈদের দিন ব্যতীত রোজ সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই ওয়ার সিমেট্রি।
এছাড়া এখানকার উল্লেখযোগ্য আরও অন্যান্য দর্শনীয় স্থানগুলি হল শালবন বিহার ব্যতীত কুটিলামুড়া, রূপভানমুড়া, চন্দ্রমুড়া, সতের রত্নমুড়া, ইটখোলামুড়া, আনন্দবাজার প্রাসাদ, ভোজরাজাদের প্রাসাদ, রানীর বাংলা পাহাড় প্রভৃতি। ঐতিহাসিক স্থাপনা থেকে আবিষ্কৃত বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি রয়েছে এখানে অবস্থিত। ময়নামতির প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জাদুঘরে সংরক্ষিত আছে। রবিবার ও সরকারি ছুটির দিন ব্যতীত শালবন বিহারের প্রবেশদ্বার দর্শনার্থীদের জন্য খোলা থাকে। রয়েছে এখানে ধর্মসাগর ও রানীর কুঠির। ত্রিপুরার মহারাজা নির্মিত বিশাল দিঘি ধর্মসাগর ও ত্রিপুরা রাজা রায়বাহাদুরের বাড়ি রানীর কুঠির। শাহসুজা মসজিদ মোগল আমলে ত্রিপুরা জয়কে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল শাহসুজা মসজিদ। কুমিল্লার শাহসুজা এলাকায় নির্মিত এই মসজিদটির চার কোণে 4টি মিনার এবং ওপরে 3টি গম্বুজ রয়েছে। গোমতী নদী কুমিল্লার ময়নামতি, বুড়িচং, কোম্পানিগঞ্জ, মুরাদনগর ও দাউদকান্দি নিয়ে প্রবাহিত ভারতের ত্রিপুরা রাজ্য ডুমুর থেকে উৎপন্ন পবিত্র নদীটির নাম হচ্ছে গোমতী নদী। প্রায় 135 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট গোমতী নদীকে বলা হয় কুমিল্লার সুখ দুঃখের সাথী। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমির সুন্দর পরিবেশ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কাটানো যায় কিছু মনোরম মুহূর্ত। 1959 সালে আখতার হামিদ খান কর্তৃক প্রতিষ্ঠিত এই একাডেমি বা বার্ড ক্যাম্পাসটি 156 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে। রয়েছে এখানে খান বাহাদুর বাড়ি। কুমিল্লা থেকে প্রায় 29 কিলোমিটার দূরে লাকসামে রয়েছে নবাব ফাইজুন্নেসার জন্মস্থান খান বাহাদুর বাড়ি। 1834 সালে এখানেই জন্মগ্রহণ করেন এই মহিষী নারী। তার সমাধিসৌধটিও এখানে অবস্থিত। কুমিল্লা খদ্দর শিল্পের জন্য বিখ্যাত। রসমালাই হচ্ছে এখানকার সবচেয়ে সুস্বাদু এক মিষ্টান্ন। এছাড়া অন্যান্য দুগ্ধজাত দ্রব্যাদির জন্য কুমিল্লা বিখ্যাত। আপনারা যদি কুমিল্লা আসেন অবশ্যই এখানে নূরজাহানের রসমালাই অবশ্যই ট্রাই করবেন। অসাধারণ খেতে এই রসমালাই। এছাড়া এর পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে অনেক ইতিহাসের কাহিনী। অলিতে গলিতে ইতিহাস যেন কথা বলছে। অবশ্যই কুমিল্লা গেলে এই জায়গাগুলো আপনারা অবশ্যই দেখুন, আর অবশ্যই কুমিল্লার রসমালাই খাবেনই খাবেন। আমি ছোট্ট করে বলবো কিভাবে আপনারা এই কুমিল্লা পৌঁছবেন। ঢাকা থেকে কুমিল্লা সরাসরি বাস করে যাওয়া যায়। আবার চট্টগ্রাম কিংবা ফেনীর যে কোনো বাসে চেপে কুমিল্লা ক্যান্টনমেন্টে নেমে ওয়ার্ড সিমেট্রি হয়ে বেবি ট্যাক্সিতে কোটবাড়ি ঘুরে ট্যাক্সি ভাড়া করে কুমিল্লা শহরে যাওয়া যেতে পারে। যদি আপনারা 4-5 জন মিলে মাইক্রো বাস বা কোনো গাড়ি রিজার্ভ করা যায় তাহলে সব থেকেই ভালো হয়। ঢাকার সায়রাবাদ থেকে তৃষ্ণা, উইনার, এশিয়া লাইন্স, প্রিন্স ইত্যাদি পরিবহনের বাস ছাড়ে। কুমিল্লা জেলার দুটি প্রধান যাত্রা বিরোধী রেলওয়ে স্টেশন রয়েছে। সে দুটি হলো কুমিল্লা রেলওয়ে স্টেশন ও লাকসাম জংশন রেলওয়ে স্টেশন। তাই আপনারা রেল বা সড়ক পথে কুমিল্লা যেতে পারেন। আজ এটুকুই। ফিরে আসবো আগামী রবিবার আগামী কোনো একটা পর্বে, যেখানে থাকবে ওপার বাংলার আরও অনেক অজানা তথ্য থাকবে, হয়তো নতুন কোনো জেলার বর্ণনা। আমার এই পডকাস্টটিকে রেটিং রিভিউ দিতে অবশ্যই ভুলবেন না। পরিবার প্রিয়জন সকলদের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।